হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেনটেন্স ফ্যামিলি লাইফস্টাইলে। দেখুন, আজ বানাবো আলু দিয়ে ফুলকপি ডাঁটার চচ্চড়ি, একদম নিরামিষ পদ্ধতিতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন ভালো করে কুক হয়ে গেলে ফাটানো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, লম্বা লম্বা করে কেটেছি। এবার আলুটাকে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে, সুন্দর করে। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। ঢেকে দিয়েছিলাম, ব্রাউন ব্রাউন করে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এইবার দিয়ে দেব ফুলকপি ডাঁটা কেটে রাখা ছিল, ওইটাকে দিয়ে দিচ্ছি। আমি বলতে ভুলে গিয়েছি, আমি ফুলকপি ডাঁটাটাকে না একটু ভাপিয়ে নিয়েছিলাম জলে। দেখুন, আমি এখানটায় সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, তাহলে বাটাটা ভালো হয়। এই পেস্ট একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাহলে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব, ভালো করে হবে। চলে এসেছি পেস্ট করার জন্য। মশলা পেস্ট হয়ে যাক। এদিকে দেখুন, আমার ডাঁটাটাকেও ভালো করে কুক করতে হবে। ফুলকপি ডাঁটাটা কিন্তু হাফ সেদ্ধ করাই রয়েছে। নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম সবজিটাকে। আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এদিকে দেখুন, পেস্ট হয়ে গিয়েছে। পেস্টটাকে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে এটার মধ্যে কুক হতে দেবো কিছুক্ষণের জন্য।
ঢেকে দেবো এবার, ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন চচ্চড়িটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এইটার মধ্যে আপনারা চাইলে একটু বেগুন, শিম, ফুলকপি, অনেক সবজি দেওয়া যায়। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। একেবারে তৈরি ফুলকপি ডাঁটার চচ্চড়ি। বাই বন্ধুরা।